বুলগেরিয়ার হামিসি শহরের পলিসি গ্রামের একটা ছেলের চেহারা মিলে গেল, তাতে আমার কি দোষ? তুমি হচ্ছে 420 টাইপের একটা ছেলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগের সরকার পতনের পর নানাভাবে হেনস্থা ও অপমানের শিকার হচ্ছেন বলে জানিয়েছেন দেশের আলোচিত উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। সম্প্রতি ফেসবুকে এক নেটিজেনের মন্তব্যের জবাবে অভিনেতার কণ্ঠে হতাশা আক্ষেপের কথা শোনা যায়, যেখানে জয়কে চাটুকার সুবিধাভোগী বলে আক্রমণ করেন নেটিজেনদের কেউ কেউ। আমি চাই আপনি আমাকে অ্যারেস্ট করুন। আপনার বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই। তারই জবাবে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে নিজের বর্তমান অবস্থান, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য, কোন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে সেসব তুলে ধরেছেন এই অভিনেতা। ইন্টারভিউর সুবাদে অনেকের সঙ্গে ছবি রয়েছে তার, যেসব কারণে বর্তমানে হেনস্থার শিকার হতে হচ্ছে তাকে। শুধু অভিনেতাই নন, মানুষের আক্রমণ থেকে রক্ষা পায়নি তার ছেলেও। বা তার আইডেন্টিটি ক্রাইসিস হয়, সে বিভিন্ন জায়গায় নিজের আইডেন্টিটি খুঁজে। এবং শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এক নেটিজেনের মন্তব্যের জবাবে জয় বলেন, ভাই আমি অনেকগুলো পোস্ট করেছি, কয়েকটি পোস্ট করার পরে আমাকে যখন হুমকি দেয় তখন ভয়ে ডিলিট করে ফেলি। আমার প্রোফাইলে গিয়ে দেখেন 3 তারিখে শহীদ মিনারে ভিডিও শেয়ার করেছি, তখন কিন্তু সরকার পতন হয় নাই। ধর্মের কথা বলতে হবে না। পশ্চিম দিকটা কোন দিকে জানো? জানবো না কেন, সবসময় না পড়লেও মাঝে মধ্যে তো। এরপর জয় আরও লিখেছেন, আমি বিনোদন জগৎ নিয়ে কাজ করি, উপস্থাপনা করি, মাঝে মাঝে অভিনয় করি, তবে ব্যস্ত অভিনেতাদের মতো কাজ নেই। আমি চ্যানেল আইয়ের সঙ্গে জড়িত উপস্থাপনাতে। আমাকে না বুঝে গণহারে অপমান করাটা অবিচার বলে মনে হয় আমার কাছে। আরে ভাই কি, আমি তো সন্ত্রাসী। আপনি সন্ত্রাসী? আবার আপনি আমাকে বলছেন যে আপনি সন্ত্রাসী? আমি জানি আপনি সন্ত্রাসী। শুধু এই উপস্থাপক নিজেই নয়, হেনস্থার শিকার হচ্ছেন পরিবারের সদস্যরাও। এমনটা জানিয়ে এই অভিনেতা লিখেছেন, সেদিন আমার ছেলে বিয়ে বাড়িতে গেছে, সবাই তাকে অপমান করেছে, এই বলে তোমার বাপ এখন দেশ ছেড়ে পালায় যায়নি? তুমি সম্প্রতি তোমার ব্যক্তিগত জীবনে যে প্রেমটা ছিল সেটা ব্রেকআপ হয়ে গেছে। জয় লিখেছেন, আমি এই কথার কোনো মানে বুঝিনি, আমি রাজনৈতিক দলের সাথে কোনোভাবেই জড়িত না। ইন্টারভিউর সুবাদে আমার সবার সঙ্গে ছবি আছে এবং চেনা জানা ছিল, তাই বলে কথা বলতে কাউকে ছাড়তাম না। আমার সংসার জীবন ভালো চলছে, প্রেম জীবন খুবই খারাপ চলছে। আচ্ছা, ফ্লার্টিং জীবন কেমন চলছে? একদমই জিরো, ফ্লপ, সুপার। আক্ষেপ প্রকাশ করে এই অভিনেতা বলেন, যে অনেক পাপ করেছে এবং যে নীরবতা পালন করেছে, দুজনকেই এক ক্যাটাগরিতে ফেলে দিচ্ছেন, ফেসবুকে অপমান করছেন, যা তা ভাষা ব্যবহার করছেন। দেশটা কি শুধু আপনাদের? আপনারাই থাকবেন? তাহলে আমাদেরকে মেরে ফেলেন, পিটিয়ে মেরে ফেলেন, কঠিন শাস্তি দেন, অপমান কইরেন না ভাই। এটা কোনো ভাষা হতে পারে না। নিজের কাছে নিজে প্রশ্ন করেন। আমি আপনাকে শ্রদ্ধা করছি, কারণ এই আন্দোলনে আপনার ভূমিকা আমার চেয়ে অনেক গুণ, তাই বলে এভাবে অপমান করবেন? বিনোদন ডেস্ক, কালবেলা।